আমি শুধু সংক্ষেপে একটা কথা বলতে চাই। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র জনতার আন্দোলনের সময় যে সকল জুলাই যোদ্ধারা নিহত হয়েছেন তাদের পরিবারদেরকে নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন জুলাই জনতা সমাবেশ নামে, এবং এই জুলাই জনতা সমাবেশে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং জুলাই আহত পরিবারের সদস্য এবং নিহত পরিবারের সদস্যরা এখানে আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। এখান থেকে যদিও জুলাই জানিয়ে রাখতে চাই, লাকি আক্তার নামেই একজন, তিনি যেমনটি দাবি করেছেন তার স্বামী যে নিহত হয়েছেন 1 বছর হয়ে যাওয়ার পরও তার স্বামীর লাশ এখনো পর্যন্ত তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। তবে ডিএনএ টেস্ট থেকে শুরু করে সকল ধরনের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জুলাই জনতার সমাবেশে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং এখান থেকে তারা আজকে যেমনটি দাবি করছেন যে মাহফুজ আলমের উপরে যেই লন্ডনেই যেই অনাকাঙ্ক্ষিত হামলার একটি ঘটনা ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই ব্যর্থতার দায়ভার এবং জবাবদিহিতা কিন্তু তারা এখান থেকে চাচ্ছেন আজকে বিক্ষোভকারীরা। এবং এখানে আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্যের মধ্যে দিয়ে তারা যেমনটি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এখনো পর্যন্ত সাধারণ জনগণ থেকে শুরু করে কাউকে সুরক্ষা দিতে পারছেন না, এমনটি কিন্তু অভিযোগ তারা করেছেন। এবং জুলাই যোদ্ধা পরিবারদের যে নিরাপত্তা সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করছেন না, এবং যে সমস্ত জুলাই আন্দোলনে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের যেই যারা আসামি রয়েছেন এই মামলার তাদেরকেই সবাইকে বিভিন্নভাবে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ এখান থেকেই আজকে এই বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যদি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকেই উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন, এবং এখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ এবং সেই হামলার বিচারও আজকে এখান থেকে তারা দাবি করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তাদেরকে বাধা দিতে হবে। আর যদি অন্তর্বর্তী সরকার আপনি প্রথম খেলায় আপনি ভুল করেছেন, অনেকে বলতেছে কথাটা কিন্তু বাস্তবতা। উনি যদি শহীদ মিনারে শপথ নিতেন যে আমি ছাত্র জনতার গণপুত্থানের সরকার, তাহলে আজকে এই প্রশ্ন আসতো না। কারণ উনি শহীদ মিনারে শপথ নিতে ব্যর্থ হয়েছেন, উনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আপনি যত দ্রুত সম্ভব জুলাই গণহত্যার যারা শিকার হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, তাদেরকে অবিলম্বে আপনি তাদের জুলাই সনদের সার্টিফিকেট দেওয়া বাস্তবায়ন করুন এবং ডিপি নুরুল হক নূরকে অবিলম্বে বিদেশে করুন। তারা হলে মনে রাখবেন এই কোটা সংস্কার আন্দোলনের দিয়ে শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। বিভিন্নর উপরে হামলা করার অপরাধে আপনার সরকার কিন্তু অবৈধ এটা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সুশীলরা কিন্তু করা শুরু করেছে। ওকে আপনি যত দ্রুত সম্ভব বিভিন্নকে চিকিৎসার ব্যবস্থা করেন। আর যে সমস্ত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল অন্যায়ভাবে, তাদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদের যারা হত্যা করেছে ইতিমধ্যে গতকালকে প্রমাণ হয়ে গেছে বাংলা থানায় কারা হামলা করেছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। আর যে সমস্ত পুলিশকে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে 2 জন করে চাকরির ব্যবস্থা করতে হবে। প্রতি পরিবারকে প্রত্যেকটা পুলিশ অফিসারকে আপনার মুক্তি হবে। আমরা আরেকটা কথা বলে যেতে চাই, আমার ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুষ্ঠু নির্বাচন হয়েছে ডাকসু এবং চাকসু। কিছু কিছু লোক বলেছে জামাত ইসলাম ছাত্র শিবির পাস করেছে। আমরা একটা কথা বলতে চাই, আজকের যিনি রিক্সাওয়ালা, যিনি রিক্সা চালায়, যিনি কৃষক, উনিও সচেতন হয়েছে কাকে ভোট দিলে বাংলাদেশ নিরাপদ হবে। অতএব আমরা যত দ্রুত সম্ভব এই ছাত্র সমাজের দাবি এবং এই রাষ্ট্রের সাথে যারা গাদ্দারি করবে মনে রাখবেন তাদের ক্ষমা হবে না। আগামীতে আমার বহু সাংবাদিক ভাইয়েরা আহত হয়েছে, তাদেরকেও জুলাই সনদের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে মুক্তিযোদ্ধার সম্মাননা দিতে হবে। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকলকে আজকে জুলাই মঞ্চের
যারা আয়োগ করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনছেন এখানে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং এখানে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমনটি বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে যাচ্ছেন যে সকল জুলাই যোদ্ধারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন সবাইকে জুলাই সনদের আওতায় নিয়ে আসতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে সে আহ্বান এখান থেকে করে যাচ্ছেন। এবং সবকিছু মিলিয়ে যদি আপনাদেরকে বলে রাখতে চাই যে গণ অধিকার পরিষদের নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে এসে বিচারের আওতায় তাদের বিচার করতে হবে সেই দাবি এখান থেকে আজকে তারা করে যাচ্ছেন এবং দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোরও আহ্বান করছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এখান থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বিরুদ্ধে আন্দোলন করে রিমান্ডে গিয়ে নির্যাতিত হলাম, তখন ভাবলাম আবার কখন জানি অ্যারেস্ট হই, আবার যখন